নমস্কার, সকলকে এই চ্যানেলের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। ভিডিওর বিষয়বস্তু মূলত যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয় সেটা হলো, আপনারা জানেন যে আমাদের সামনে যারা বিএলও হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন তাদের দুটি কাজ এই মুহূর্তে সামনে। একটা কাজ হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটা সবথেকে বড় পর্যায়ের কাজ। দ্বিতীয়ত হচ্ছে সারা বছরের যে কাজ চলে বর্তমানে, যেটা ফর্ম 6, 7, 8 যেগুলো ভোটাররা বা আবেদন যারা করেন তাদের যে কাজ সেইটা। এখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সংক্রান্ত বিষয়ে তো একটি পর্যায়ের কাজ আপনারা অলরেডি করে ফেলেছেন, সেটা হচ্ছে ভোটার লিস্ট ম্যাপিং। আর দ্বিতীয় যে কাজটি টুকটুক করে চলছে, বেশ কিছু জায়গায় বড় আকারের, বেশ কিছু জায়গায় হয়তো হচ্ছে ছোট করে, সেটা হলো ভোটার যে আবেদন নতুন ভোটার হওয়ার জন্য বা সংশোধনের জন্য, সেই ফর্মগুলো ভেরিফিকেশন। ফিল্ডে গিয়ে সেই ভোট আবেদনকারীর বাড়িতে গিয়ে ডোর টু ডোর গিয়ে সেটাকে ভিজিট করে তাদের কাছ থেকে সঠিক ডকুমেন্টস তুলে নিয়ে আসা, নিয়ে সেই যে ফর্মটি আছে সেই ফর্মটি ফিল আপ পূরণ করে আপনারা জমা করা। তো প্রথম পর্যায়ের যে কাজ ম্যাপিং, ভোটার লিস্ট ম্যাপিং, সেই ম্যাপিংয়ের কাজ আপনারা করেছেন। আর আগামী দিনে আমাদের রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে নোটিফিকেশন সেটা জারি হলে তখন আমরা আরও জানতে পারবো যে কবে থেকে শুরু হচ্ছে, কতদিন সেটা চলবে, পাশাপাশি কি ডকুমেন্টস লাগবে, কত সাল ধরা হবে, কোন সাল থেকে কোন সাল পর্যন্ত কি ডকুমেন্টস, এগুলো আমাদের সামনে আসবে। আর মোটামুটি বিহারের যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়ে গেছে তার উপরেই কিন্তু বেস করেই একটা ট্রেনিং আপনাদের নিশ্চয়ই বিভিন্ন জেলাতে ইতিমধ্যে হয়েছে, বিশেষ করে ম্যাপিং করার আগে। যে বিহারের যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলো সেটাকে ধরেই এগোনো। তাহলে সেই তথ্যগুলো এর আগে ভিডিওগুলোতে দেওয়া আছে, যে কিভাবে ডকুমেন্টস নিতে হবে, কোন কোন ডকুমেন্টস কোন সালকে হিসাব করে নিতে হবে, সেগুলো দেওয়া আছে। আর আমাদের রাজ্যে নোটিশ হলে তখন আরও বিস্তারিতভাবে সেই বিষয়গুলো আনার চেষ্টা করব। যাই হোক, যেটা বলবার, যে আমি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সংক্রান্ত বিষয়ে ছোট্ট করে একটু বলবো। যে দেখুন, ম্যাপিং করেছেন দুটো জিনিস। একটা জিনিস 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে এবং 2025 সালের ভোটার লিস্টে নাম আছে, বোথ। তার মোটামুটি একটা বয়সের সীমারেখা আপনারা ধরে নিয়েছিলেন যে 41 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের দুটো জায়গায় নাম আছে। আর 18 থেকে 41-এর মধ্যে যাদের বয়স তাদের নাম 2025-এ আছে, আর 2002-এ আছে তাদের পিতা অথবা মাতা, যে কোনো নাম, গার্জেনের নাম, মানে পিতা অথবা মাতার নাম আছে, সেই হিসেবে আপনারা ম্যাপিং করেছেন। কিন্তু যেটা দেখা গেছে যে অনেকেই জানতে চেয়েছেন যে যারা বৈবাহিক সূত্রে আপনার বুথে বসবাস করছে তাদের ক্ষেত্রে কী হবে। দেখুন, এই জায়গাটা একটাই লাইন, যে আগামী দিনে যখন ফিল্ডে অ্যানেক্সাস সি পূরণ করা হবে না, প্রত্যেকটা ভোটারের কাছ থেকে আপনি অ্যানেক্সাস সি সংগ্রহ করবেন, তারা পূরণ করে দেবে ডকুমেন্টস সহ, তখন সেই বৈবাহিক সূত্রে বা শিফটেড হয়ে, একই তো ব্যাপার, সেই বৈবাহিক সূত্রে যারা বসবাস করছেন তারা তাদের পিতা অথবা মাতার বা পিতার মাতা উভয়েরই, যেটা বয়সের যারা নির্ধারিত হবে, নির্বাচন কমিশন দ্বারা বয়স হিসাবে নির্ধারিত হবে যে পিতা অথবা মাতা, না পিতা মাতা দুইজনেরই, সেই সময় দাঁড়িয়ে তাদের সেই ডকুমেন্টস তারা তাদের যে বাবার বাড়ি, যারা বিবাহ সূত্রে যারা আছেন তাদের যে বাবার বাড়ি, সেখান থেকে সেই ভোটার লিস্টের জেরক্স নিয়ে এসে সেই ফর্মের সঙ্গে তারা যুক্ত করে দেবে। আর পাশাপাশি তার নিজের যে ডকুমেন্টস লাগবে যা নির্বাচন কমিশনের গাইডলাইনে হবে। এটা আগামী দিনে হবে ফিল্ডে, এবং সেটা হবে একটা বড় পর্যায়ের কাজ, নির্দিষ্ট সময় নির্ধারিত থাকবে, তার মধ্যে সেই কাজগুলো করতে হবে। তার উপরে নিশ্চয়ই জেলা, ব্লক, আপনাদের ইলেকশন যে দায়িত্বে যারা আছেন ব্লকের বা জেলার, তারা তার উপরে ট্রেনিং নিশ্চয়ই দেবে। এটা একটা পর্যায়ে, আগামী দিনে যখন এটা হবে ভিডিও আনবো, আপনারা দেখতে পারবেন এবং তথ্যগুলো নিশ্চয়ই আপনাদের মধ্যে তুলে ধরবো। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, সারা বছর ধরে হাউস টু হাউস সার্ভের কাজটা যেমন চলে, তা কীভাবে করতে হয় ভিডিও দেওয়া আছে। পাশাপাশি হচ্ছে ডকুমেন্টেশন, সে বিষয়েও জানানো আছে কী ধরনের ডকুমেন্টস আপনারা নেবেন। প্রয়োজনে এই চ্যানেলে আগের যে ভিডিওগুলো দেখলে আপনারা পেয়ে যাবেন। আর যেটা বলবো, যে আমার ডকুমেন্টেশন সংক্রান্ত বিষয়ে আমার যেটা বলার ব্যক্তিগত একান্ত, সেটা হলো যে সবসময় চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নেওয়ার। আমি যদি ফর্ম 6, একজন নতুন আবেদনকারী আপনার বুথের সে বাসিন্দা, 18 বছর, সদ্য 18 বছর বয়স হয়েছে, সে আবেদন করবে, তার জন্ম প্রমাণ,
নাগরিকত্ব প্রমাণ, বাসস্থান প্রমাণ। চেষ্টা করবেন জন্ম প্রমাণের জন্য বার্থ সার্টিফিকেটটা, কেননা এই সময় যারা ভোটার লিস্টে নাম তুলবে 18 বছর তাদের বার্থ সার্টিফিকেট আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রমাণপত্র, একটা ডকুমেন্টস। নাগরিকত্বতে পিতা মাতার লাস্ট ভোটার লিস্টের জেরক্স, ভোটার কার্ড, এগুলো নেবেন। এটা আমার নিজস্ব মতামত, আপনারা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনে কাজ করবেন। তাই আমার বলার অর্থ এটাই, কেননা এই ডকুমেন্টসগুলো শক্তপোক্ত ডকুমেন্টস হয়, যাতে করে তাদের নাম সহজে ওঠে। এবং সব সময় আপনারা অরিজিনাল ডকুমেন্টসটা দেখে তারপরে জেরক্সটা নেবেন, জেরক্সে সেলফ অ্যাটাস্টেড করে নেবেন। প্রয়োজন হলে আপনি সেই জেরক্সের পেছনে যে আপনি এটা অরিজিনাল দেখেছেন, পেছনের সামনে যে কোনো ছোটো করে আপনি একটা কাউন্টার সেট করে রাখতে পারেন যে আপনি এটা অরিজিনাল দেখেছেন। এটা আপনি আপনার একটা অভ্যাস করতে পারেন যে ডকুমেন্টসটা আপনি সিন করেছেন, দেখেছেন এবং সেটা অরিজিনালটা দেখলেন, জেরক্সটা নিলেন। ডকুমেন্টেশন বিষয়ে এটা আমার একটা সতর্কতা আপনাদের উদ্দেশ্যে, আপনাদের কাজের সুবিধার্থে। যারা নতুন, যারা পুরাতন কাজ করছেন তারা তো অবশ্যই জানেন। তাহলে এই ডকুমেন্টেশনটা আপনারা দেখবেন। আর যে সংশোধনের জন্য যদি আবেদন হয়, তাহলে যে বিষয়ের জন্য সংশোধনের আবেদন করছে সেই বিষয়ের যেন তার সাপোর্টের ডকুমেন্টসগুলো থাকে নির্বাচন কমিশন দ্বারা নির্ধারিত। সেই ডকুমেন্টসগুলো আপনারা একইভাবে সেলফ অ্যাটাস্টেড করে নেবেন। আমার খুব বেশি কিছু বলার নয়, ছোটো করে এই ভিডিওটা আপনাদের সামনে জানানোর। আর সামনে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের নোটিফিকেশন সম্ভবত খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে, তখন পরপর এই ভিডিওগুলো সাজিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। এই স্বল্প সময়ের ভিডিওটি আপনাদের সামনে এই কারণেই যে আগামী দিনে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, বিএলওদের কাজ সংক্রান্ত যাবতীয় ভিডিও তথ্য এই চ্যানেলে পাবেন। পাশে থাকুন, আপনারা সহযোগিতা করুন, তাহলে নিশ্চয়ই আপনাদের সহযোগিতা পেয়ে আমি আরও ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আপাতত এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, শুভেচ্ছা জানাই, নমস্কার।